লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদা দিদি কাকা কাকি কাউকে দেব না ফাঁকি। বার মেয়ে মিলে বলবে এমন গল্প, হেসে খাবেন কুটোবাটি। ইমোশনও থাকবে অল্প অল্প, একবার শুনলেই মনে হবে বারবার শুনি। কথার জাদু দেখাবে দুজনে, ঝিলমিল আর টুনি। আচ্ছা টুনি, তোর আর আমার মতন কথার জাদু দেখাতে পারে এমন কোনো জুটি আছে? নেই আমার, বাংলার ঘরে ঘরে আছে। সে কি রে, ঘরে ঘরে আছে? কারা? হ্যাঁ গো, দা জোড়ি নাম্বার 1 শাশুড়ি এন্ড বৌমা। ধরো আমি বৌমা আর আমি শাশুড়ি। হ্যাঁ, কথার জাদু শুরু কিয়া যায়। হ্যাঁ হ্যাঁ, শুরু কিয়া যায়, শুরু কিয়া যায়। শুরু কিয়া যায়। শাশুড়ি মা, আপনার ছেলে না একটা সর্বনেশে কাজ করেছে। কি? দেখ, শাশুড়িরা একবার কি বলে পর পর 3 বার বলতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, আবার প্রথম থেকে শুরু হোক। শাশুড়ি মা, আপনার ছেলে একটা সর্বনেশে কাজ করেছে। কি কি কি? ঢেঁড়স বাবু আমার সাথে বৌমা, তুমি আমার ছেলেকে ঢেঁড়স বাবু বললে? তেতো লোক যদি উচ্ছে বাবু হয়, তাহলে লেদোস লোক কেন ঢেঁড়স বাবু হবে না মা? তাও তো তাও তো, তোমার শ্বশুর মশাইকেও না আমি পটল বাবু বলে ডাকতাম বলে সে বোধহয় তো তাড়াতাড়ি পটল তুললো। যাকে যাকে, তা বৌমা আমার ছেলে কি করেছে শুনে? মা, ঢেঁড়স বাবু ঢেঁড়সের তরকারি দিয়ে রুটি খাবেন না বলে দিয়েছেন। কি কি কি? বৌমা যাও গিয়ে ওকে বলে দাও, ও যদি না খায় তাহলে আমি অন্ন স্পর্শ করব না। অন্ন স্পর্শ এমনিও করতে পারবেন না মা, কেন? আজ রুটি হয়েছে। বৌমা, শেষে কিনা রুটি নিয়ে খুনসুটি? হ্যাঁ, শাশুড়ি আর বৌমার কথার জাদু তো চলতেই থাকবে, কিন্তু ঝিলমিল আর টুনির কথার জাদু আজ এখানেই শেষ। মজায় মজায় আমরা আপনাদের সাথে অনেক কথা বললাম। আনন্দ হোক, দুঃখ হোক, রাগ হোক, অভিমান হোক, আপনারা নিয়ম করে আপনজনদের সাথে কথা বলুন, কারণ কথা বললে সব জিনিস একেবারে চুটকিতে আসান হয়ে যায়, তাই না টুনি? তাই তো, বললে পরে সবার কথাতেই তো জাদু থাকে। আর সেই জাদুকে ডানা বানিয়েই আমি ঝিলমিল সরকার একদিন আকাশ ছোবো, আমার মায়ের সমস্ত অভাব দূর করে দেব, যাতে মা আমায় নিয়ে গর্ব করে, তাই না টুনি? আর হ্যাঁ, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন তো? মায়া জালে এভাবে জড়ালে হারিয়েছিল এই দু চোখে, ইচ্ছেরা যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত ভালোবাসা মাখাবে কে, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। আমাদের বিট্টুর জন্য বড় ডাক্তার, রিম্পির ধুমধাম করে বিয়ে, তোমার সব স্বপ্ন এবার সত্যি হবে মা। ঝিলমিল রে, তোকে নিয়ে আজ আমার গর্ব হচ্ছে রে মা, গর্ব হচ্ছে। কবে থেকে আমি তোমার মুখে এই কথাটা শুনতে চেয়েছি মা, কবে থেকে? পোড়া কপাল, আমার কি ভাঙলি? গড়ার বেলা লবডঙ্কা শুধু ভাঙচু। কখন থেকে বলছি ওঠ ওঠ, মেলা বসেছে, কটা পিঠে পুলি বেচলে ঘরে দুটো পয়সা আসবে। ওরানের ঘুম ভাঙলে তো। মেয়ে এখনো উঠেনি, ছাড়বা ছাড়, এত দেরি করলে হবে? মা রেগে যাচ্ছে তো নাকি? হ্যাঁ, উফ, চ চ চ। ওই দেখো,
আবার শুয়ে পড়লো। উঠ, মা রেগে যাচ্ছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চ, 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 চ। হ্যাঁ, চ, চ। আরে আরে, ওদিকে কোথায়, ওদিকে কোথায়? যা যা, পরে হবে মা, আগে দাঁত, আরে বাবা আগে দাঁতটা মাজতে হবে তো নাকি? হ্যাঁ, চ চ চ। না বাবা, চ চ চ বাবা, পরে ঘুমাবি, দাঁতটা মেজে নে, তারপর চ চ। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां হারাদন্দা, হারাদন্দা, এই তো শীতকালে গরম জলে লেবু মধু দিয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। যাও, প্রত্যেকে ঘরে ঘরে দিয়ে এসো। আর হ্যাঁ, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, তুমি জানো। 6টায় সব আয়োজন, আর বাড়ির প্রত্যেকটা মেম্বারকে, ইচ অ্যান্ড এভরিওয়ান আমার রেডি চাই। 1 মিনিট লেট আবিরের পছন্দ নয়। দাঁড়াও, ধরো, এটা তোমার জন্য। কে নি? হ্যাঁ, ঠাকুর তোমার অনেক মঙ্গল করুক। আয়, চাটা খেয়ে নে মা, চাটা খেয়ে নে, তাড়াতাড়ি কর। ওই দেখো, চা খাবে কি মেয়ে? হ্যাঁ, ঢুলছে এখন। ওই, আরে তাড়াতাড়ি করবি তো নাকি আবার ঘুমিয়ে পড়ছে? ওর বাবা 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 বাবা, ওর 10 মিনিট দেরি হলে কি হবে বাবা? কোথায় লেখা আছে ঠিক মতন কাজ করলে, সময় নিয়ে কাজ করলে পাস না হতে ফের? আসল কথা হলো মন থেকে কাজটা করতে হবে, তাই না টুনি? কারেক্ট। ওহ বাবা, তোর যুক্তির কাছে না হাজার ওই নিয়ম কানুন মানা লোক। টাইট হয়ে যাবে, তাই তো? কারেক্ট। এ বাবা বাবা, আবার ওট 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 বলছে না, 10 মিনিটও নয় না, একদম না। চল, ওট 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 ওট, বেরোতে হবে এখন। হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে ওদিকে, মারা কি করছে? চল এবার, চ, মুখটা ধুয়ে নিবি, তারপরে বেরোতে হবে। চা খেয়ে চ চ, একদম নয়, কলতলায় সোজা চলো। আমি স্নানে গেলাম। উঠবে, তোমার জন্য কিন্তু আমি কেস খেতে পারবো না। জাস্ট চিল না বেবি। সবাই রেডি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আয়নাটা একটু ছাড়লে ভালো হয়, ওদিকে সবাই রেডি। আজ আমার টার্ন চৈতালি, তোমার জন্য আমি লেট করতে যাবো কেন? তুমি যে আমার জন্য কোনোদিনই কিছু করতে পারবে না দীপ্ত, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু কি বলো তো, সেটা বিয়ের আগে জানালে একটু ভালো হতো। তোমার বাবা তো সেভাবে জানাননি কোনোদিনও কিছু। অশান্তিটা যখন দুজনকেই ভোগ করতে হবে, তখন শুধু শুধু এই ডিসকাশনটা করে লেট করার তো কোনো মানে হয় না, তাই না?
সেকেন্ড বেল মাম্মা আমার জাস্ট 1 মিনিট। কি ব্যাপার আর্য, এত দেরি হলো কেন? বাবার নিয়ম ভাঙা যে বাবা পছন্দ করে না সেটা বোধহয় ভুলে গেছো তুমি। ভুললেও আপনি পদে পদে মনে করিয়ে দেন শিবানী দেবী। বাবার আদেশ আপনার কাছে বেদবাক্য কিনা? মাম্মা 10 সেকেন্ড। 9 8 7 6 5 4 3 2 গুড মর্নিং বাবা। 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 গুড মর্নিং। গুড মর্নিং দাদা। ভেরি গুড মর্নিং। শিবানী, সব রেডি? হ্যাঁ বাবা, ফর্দ অনুযায়ী সব রেডি। আর ঠাকুরমশাই? সোজা গঙ্গার ঘাটে আসবেন বলেছেন। আর পাবলো, তার সাথে কি গঙ্গার ঘাটি দেখা হবে? প্রেজেন্ট স্যার, 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 প্রেজেন্ট স্যার। সরি বাবা। পাক্কা 1 মিনিট লেট। শরীর ঠিক আছে? শরীরটাই তো একদম চিল নেই বাবা। রেস্টুরেন্টে বিষাক্ত ভিড়, কালকে বন্ধ করতে করতে রাত 10টা বেজে গেছে। তারপরে হিসেব নিকেশ, লোড আনলোড। আমি একটু জল খেয়ে নিই। কি হলো? আরে কি হলো? আস্তে 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 দেখি দেখি। ওঠো ওঠো এখানে বসো, এখানে বসো। এই পা, এই পা। আরে লাগলো কি করে? ওই ওই টায়ার্ডনেস থেকে না। খুব ব্যথা হচ্ছে না? আরে হাড়টা ভেঙে যায়নি তো? বাবা, এইটুকু সোফার ধাক্কায় হাড় ভেঙে যাবে? যেতেই পারে, রিস্ক নিয়ে কি লাভ? হ্যাঁ, ও গড, তো সকালে তো ডক্টরও পাবো না। হসপিটাল নিয়ে যাই। হসপিটাল? হসপিটাল? বাবা বলছি একটু ব্যথা স্প্রে দিয়ে দেখলে হতো। ব্যথা স্প্রে, রাইট। হ্যাঁ, আরদন্দা, আরদন্দা, ব্যথা স্প্রেটা নিয়ে আসো না। আসছি দাদা। দাও দাও, রিল্যাক্স রিল্যাক্স। ব্যথা স্প্রে নিয়ে আসছি। তারও ওই যে এই যে দাদা, এই যে। কোথায় কোথায়? অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি একটু আরাম লাগছে? হ্যাঁ, প্রায় তো সেরেই গেছে। তাহলে বেরোনো যাক। আমি কি যাব বাবা? পাবলো, বলছিলাম যে তুই তো ব্যথা পেয়েছিস, তার উপর তুই টায়ার্ড। তা তোর তো বাড়িতে থাকলেই ভালো হয়, তাই না? না, কাম অন বাবা, অনেক বছর তো কেটে গেছে। 1000 বছর হয়ে গেলেও না এই দিনটা আমি ভুলবো আর না তোমাদের ভুলতে দেব। বারবার মনে করিয়ে দেবো তোমাদের, রিস্কি বেপরোয়া জীবন মানে শুধু ক্ষতি ক্ষতি আর ক্ষতি। বাবা, আমার মনে হয় পাবলো খুব টায়ার্ড, তো সেই কারণেই বোধহয়। শিবানী, কাল রাত 8টায় আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল। আর পাবলো 10টা আর 10টার পর থেকে যা যা ফিরিস্তি দেখালো, বেশ চাঙ্গা লাগছে। এখন শরীরটা ঠিক আছে। বড় বৌদি, জাস্ট চিল। বাবা, অনেকটা তো দেরি হয়ে গেল, এখন আমরা যাই।
স্টপ নিয়ম আর হুকুম। গড প্লিজ এমন একজনকে পাঠাও যে বাবার উপর হুকুম খাটাবে, বুঝবে তখন মজা। মেলায় আগত প্রতিটি দর্শনার্থীকে মেলা কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা প্রত্যেকে আনন্দ করুন। মা যে কোন দিকে গেল টুনি, দেখলি না? তো এত ভিড়ের মধ্যে আমি মাকে কোথায় খুঁজি? আপনারা বিশেষ নজর রাখবেন আপনাদের সঙ্গে আসা ছোট ছোট বাচ্চাদের এবং নিজেদের সঙ্গে থাকা জিনিসপত্রে। খালি টই টই না, এদিক সেদিক দেবো, বল দেবো তোর কানটা খুলে। বল কখনই দিতে পারো? বকবো না তো কি করবো? সারা দিন বলো তো উচ্চিংড়ির মতন এদিক সেদিক লাফিয়ে বেড়াচ্ছে। আমি এই মেয়ে সামলাবো না স্টল সামলাবো? আমার এই স্টলে বসে থাকতে একদম ভালো লাগে না। এদিকে এত আমারও তো ভালো লাগে না, কিন্তু তোর ভালো লাগেটা কি বলতো? আমার মাটির কলসি, হাড়ি, পুতুল এইসব বানাতে খুব ভালো লাগে। জানো তো দিদি, একদিন আমার এইসব বানানোর স্কুলে ভর্তি হওয়ার খুব ইচ্ছা। বাহ, খুব ভালো তো। দেখো এইটা বানিয়েছে, এরকম টেরা বেকা কেউ কেনে বলো তো কখনো? দেখো দেখছো কি গো, গুনগুন করছে মানেই ঝিলমিল ভাবছে, মন দিয়ে ভাবছে, বুঝলে? দাও দেখি। তুমি কি করবে ওটা নিয়ে? আরে দাঁড়াও না। বাবা, ঝিলমিল আবার রঙও করতে পারে নাকি? আরে দেখো না, গতবারের মতো এক্ষুনি না আবার একটা অনিষ্ট কিছু ঘটায়। একদম ঠিক বলেছো। কাকিমা, ও কাকিমা, এই দেখো কলসি না হোক একটা কি সুন্দর ফুলদানি হয়ে গেল। দেখো দেখো দেখো। দেখি 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 দেখি। বাহ, কি সুন্দর তো ফুলদানিটা। কত দাম এটা? দাম মানে 250 টাকা। এটা কিন্তু একমাত্র আমার কাকিমার দোকানেই পাবেন। কি নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিন। ও কাকিমা, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, টাকাটা দাও। ঠিক আছে, চলো। ও কাকিমা, কি গো তুমি কাঁদছো কেন? এবার বুঝলে তো, শুধু শুধু শাসন করে কোনো লাভ হয় না। আসল হলো ভালোবাসা। তাই যদি বাঁধতে হয় নিয়মে নয়, ভালোবাসায় বাঁধো। আর এই যে শোনো, টেরা বেকা যা মন চায় আঁকবি। হ্যাঁ, মায়ের বকুনি তো হলো আশীর্বাদ রে। অনেক ভাগ্য করে এমন আশীর্বাদ পেয়েছিস। মায়ের গর্ব হয়ে উঠতে হবে, বুঝলি? যেমন টুনি ঝিলমিলের গর্ব, ঠিক তেমন। তোমার সাথে কথাই কেউ পারবে না গো বাপু। আর আমার মায়ের সাথেও পারবে না। সেই কখন থেকে মাকে খুঁজছি। দাঁড়াও তো, ওই দিকটা দেখে আসি। চটুনি, শোনো, ওই 250 টাকার ফুলদানি দিয়ে বিচার করো না। ওকে তো আর চেনো না। এখন অবধি তোমার যে কোনো ক্ষতি হয়ে যায়নি, এ তোমার কপাল অনেক ভালো। ক্ষতি? কত সুন্দর সকালবেলায় এসে মা লক্ষ্মীর মতন বউনি করিয়ে গেল মেয়েটা। মনে হলো কত দিনের চেনা। ঝিলমিল নামের মতোই ঝলমলে মেয়েটা। কি ব্যাপার? হ্যাঁ বলি, ব্যাপারটা কি? সকাল থেকে এত আয়োজন হচ্ছে, আমাকে কেউ তোরা জানালি না? অত ভোরে তোমার ওঠা উচিত নাকি? বয়স হচ্ছে না তোমার? মুন্ডু, আমার বয়স সুইট 16। কি বুঝলি? এই চলো চলো চলো, সব বেরোবো। চল। মা, তুমি যাবে? মা, আজ দাদা বৌদির মৃত্যুদিন। আমরা বছর বছর এই দিনটাতে তাদের আত্মার শান্তি কামনার জন্য পুজো করে থাকি। আমি জানি মা, এই পুজোতে গিয়ে তোমার তাড়াতে কষ্ট হয়,
চলে গেছে, তার জন্য যে আছে তাকে এমন দিনে ছাড়ে কি করে বলতো? চল বেরোই। দাঁড়াও শিবানী। হারাধন দা, দাঁড়ো দাঁড়ো। মাংকি টুপি পরবো? সরি, আমার দরকার নেই। ঠান্ডা পড়েছে, ওয়েদার মোটেও সুবিধের নয়। তাই বলে মাংকি টুপি? গঙ্গার ধারে হু হু করে হাওয়া দেয়, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? রিস্ক নেওয়ার কি দরকার? বাবা জাস্ট চিল, কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ বাবা, মাংকি টুপি না, প্লিজ প্লিজ বাবা। কেউ কান মাথা ঢাকবে না, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? দেখো দেখো, ঠান্ডা লাগিয়ে বসেই আছে, এমনি এমনি বলি। বাবা সামান্য একটা হাঁচি তো। আজ হাঁচি, কাল সর্দি, পরশু জ্বর, লাগবেই লাগবে। হারাধন দা, পিউ সোয়েটারটা দাও। পিউ, এদিকে এসো। আসুক এবার ঠান্ডা, আমার পিউ রানীকে টাচও করতে পারবে না। কি তাই তো? আমার দাদান অলওয়েজ ঠিক। এই যে বাবা রাইট হ্যান্ড, কিছু একটা করো। দেখছি। বাবা বলছিলাম মাংকি টুপি পরতেই রেডি। বাবা চলো। হাঁ করে দেখছো কি? চলো। খোলো। হ্যাঁ মাংকি টুপিটা খোলো। এই বড় বৌদি, খুলে ফেলো খুলে ফেলো। মাংকি টুপি সবাইকে পড়তেই হবে সেটা বলছি না, বাট গঙ্গার ঘাটে সবার কান মাথা যেন ঢাকা থাকে। হু হু করে হাওয়া দেয়, ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, নিজেদের যত্ন নিও। অবশ্য বেলা যত বাড়বে গরম জামা তোমরা গায়ে রাখতে পারবে না। চলো পিউরানি, আর বেরোই। চলো 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 চলো। কি হয়েছে শোনা? জাস্ট চিল। বাবা ঘাটে গিয়ে কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে, আর আজকের দিনে এমনি লোকটা একটু ইমোশনাল হয়ে থাকে, কারো কান মাথার দিকে নজরই থাকবে না। চলো। টুপি পরিয়ে বিয়ে দিয়ে শান্তি হয়নি, এখন আবার মাংকি টুপি। সত্যি পারেও বটি লোকটা। এই মিস্তি, আমরা যে হালটা ছেড়ে দিয়েছি সেটা কি কোনোদিনও কেউ ধরতে পারবে? কি ধরবে রে? কার এত ক্ষমতা? কোথায় সে? পাটিসাপটা, গোকুল পিঠে, দুধ পুলি, ক্ষীর পুলি লাগবে নাকি? ওই হাতটাকে সরাবে, কাজের কাজ তো কিছু করো না, পোড়া কপাল। ও মা, তুমি কোথায় হারিয়ে গেছিলে বলো তো? বেঁচে বেড়ালে আর খুঁজে পাবে কি করে মা? দাদা আমি সব করে দিই। না না না, থাক 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 থাক। আমার রিম্পি বড্ড যত্ন করে বানিয়ে দিয়েছে মা, তোমাকে আর হাত দিতে হবে। হ্যাঁ মা, এটা কিন্তু তুমি ঠিক বলেছো, আমাদের রিম্পির রান্নার হাতটা একেবারে দারুণ। তুমি নিজের চরকায় তেল দাও মা, কি ভাঙবে কি ফেলবে আমার একদম সর্বনাশ করে দেবে। পেটে তো আর ধরিনি, চেপে বসেছিস আমাদের ঘাড়ে একেবারে। ও ভুবন কাকু, এবারে ঝিলমিল আর টুনিকে সেজে উঠতে দেবে তো? উঠলেই মেলা জমে ঠিক। রক্ষে করো বাবা, এবারে মেলাটাকে এত অচনচ করিস। আগের বারের মতন এবারে আর কিচ্ছু গোলমাল হবে না, উল্টে আসবে স্বয়ং মা লক্ষ্মী। এই যে 20 টাকা করে। গতবারে মা লক্ষ্মীর জায়গা কি মা চণ্ডীভর করেছিল?
পুরো মেলাটা তুই একা তছনছ করে দিয়েছিলি। লোকে ঠিক বলে তুই কিচ্ছু করতে পারিস না, শুধু ভাঙতে পারিস। মোটেও না ভুবন কাকু, ঝিলমিল কিন্তু করতেও পারে, তাই না টুনি? তাই তো। আরে বাবা, গতবার তো ঘোষ কাকুর কুকুরটা হারিয়ে গেছিল। ঘোষ কাকুর কুকুর হারিয়ে গেছিল, সেই জন্য পুরো মেলাটাকে একা লন্ডভন্ড করে ছেড়ে দিলে। কিন্তু কুকুরটাকে খুঁজে পেয়ে ঘোষ কাকু কত খুশি হয়েছিল বলো, কত আশীর্বাদ করেছিল। ও ভুবন কাকু, শোনো না শোনো না, গতবারের জন্য আমি কান মুলছি নাক মুলছি, এবারে কোনো বিপদ হবে না। এই, 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 এই। কি গো, দেখলে ঝিলমিলের বিরাট কোহলির মতন ফিল্ডিং? কোনো গন্ডগোল হবে না গো এবার ভুবন কাকু। আরে বাবা, নাম আমার ঝিলমিল, কথার জাদু দেখিয়ে থাকি, আর কথা দিলে কথা রাখি। ঠিক আছে, এবারের মতো তোকে স্টেজে ওঠার অনুমতি দিলাম, যা। কিন্তু কিন্তু একটা কথা, আগের বারের মতো যেন এবারে লন্ডভন্ড মেলা না হয়, মনে থাকবে? হবে না হবে না হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে না। তোকে নিয়ে আর পারা যায়? যা যা। এই নাও কাকা। তোমার খুব ভালো হোক, ভগবান তোমার খুব ভালো করুন। তুমি ভালো থেকো মা, ভালো থেকো, খুব ভালো থেকো।